আসসালামু আলাইকুম। আজ দেখাচ্ছি খুবই সাধারণ একটা রান্না যা আমরা সবাই করতে পারি, তবে নতুন যারা অনেকেই তারা করতে পারেন না, তবে অনেক মজার হবে এই তরকারিটা, গ্যারান্টি। প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিছি, এরপরে আমি আলু কেটে রাখা এই আলুগুলো একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে তুলে নিব আর কি। এই গরমের মধ্যে অনেক সময় আমাদের এরকম রান্না, সাধারণ রান্নাগুলো খুবই মজা হয় খেতে, আর খুব ইচ্ছেও হয় মাঝে মধ্যে এরকম রান্না খেতে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আলুগুলো আমি তুলে নিয়ে এরপরে আমি এই একই তেলের মধ্যে জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে এটা একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন আর কি এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন আমি একটু পানি দিয়ে তারপরে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তেল ভেসে উঠলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙ্গে আমরা সবাই খাই বা এটা খুবই পছন্দ অনেকেরই, আর এরকম ঝিঙ্গে রান্না করলে খুবই মজা হয়, অবশ্যই ট্রাই করে দেখবেন। একটু কষিয়ে নিয়ে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, কারণ ঝিঙ্গে বা দুন্দুল এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি পানি বের হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি, ইতিমধ্যে অনেক পানি বের হয়ে গেছে, তাই আর পানির কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এই সব কিছু একটু আরেকটু ভালো করে কুক করে নেব, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি। একদমই পানির প্রয়োজন পড়েনি, কারণ ঝিঙ্গা থেকে অনেক পানি বের হয়, তাই এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যায়, আর এটা খুবই নরম একটা সবজি। আমি এখানে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই টালা জিরার গুঁড়াটা দেওয়ার পরে বেশি সময় আর চুলার উপর রাখার প্রয়োজন নেই, এটা একদম শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপরে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। এটা খুবই সিম্পল, তবে খেতে অনেক মজা হয়, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।